Anywhere you go, anywhere you go, you belong. Anywhere you say, anywhere you say, anywhere. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আমি দেবকণা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অন্য দিনের মতো। তো ঘরের মধ্যে না অনেকগুলো বোতল এরকম জড়ো হয়ে গেছিলো, তো সেই বোতলগুলো আমার বর তো ফেলেই দিচ্ছিলো সব বোতলগুলো টেনে। তো আমি বললাম না না এগুলো থাক, দিয়ে ওর থেকে কোনো রকমে এগুলো লুকিয়ে রেখেছিলাম। কেননা কি ঘরে এত বেশি ওয়েস্ট মেটেরিয়াল হয়ে যাচ্ছে, মানে সব কিছু যাই দেখছি আমি সব রেখে দিচ্ছি, কিছু ফেলছিই না আমি। তো সেই কারণে আমার বর তো ফেলেই দিচ্ছিলো সব কিছু, যে সব কিছু জমিয়ে জমিয়ে রেখে দিচ্ছে। এবার ঘরে আমাদের থাকতে হবে না, শুধু ওয়েস্ট মেটেরিয়ালই থাকবে। তো কি করা যায় বলুন তো? এবার বোতলগুলো বের করে ভাবলাম যে এত যখন বোতল জমে গেছে তখন বোতল দিয়ে কিছু আইডিয়া বানানো যাক। তো আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর ইয়াম্মি কালারফুল একটা ডিআইওয়াই শেয়ার করব, হোম ডেকোরের আইডিয়া। আর এটা কিন্তু অ্যাজ এ মানে কী হিসাবে ইউজ করা যাবে সেটা তো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবেন, তো এখন আমি বলবো না। আর চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমেই একটা মিষ্টির কন্টেনার নিয়ে নিয়েছি। এই কন্টেনারটা অনেক দিন থেকে আমার কাছে পড়েছিল, তো তার মধ্যে ফেভিকল লাগিয়ে নিয়ে কিন্তু সাইডটাকে আর পেছন দিকটাতে আমি কার্ডবোর্ড অ্যাটাচ করে নিয়েছি। কার্ডবোর্ডটা কিন্তু সাইডে যেটা রয়েছে সেটার একটা লেয়ার তুলে নিয়েছি যাতে এই শেপটা চলে আসে, মানে এইখানে যে কার্ভ একটা শেপ আছে সেই শেপটা যাতে আসে, সেই কারণে এখানে লেয়ারটা তুলে নিয়েছি। তারপরে মাঝখানে কিছু কাগজপত্র ঢুকিয়ে দিয়েছি যাতে এটা শক্ত হয়ে থাকে। এর ওপরে কিন্তু আমি একটা বোতলের ওপর পোর্শনটা কেটে নেওয়া একটা অংশ, যেটার পেছন দিকে কার্ডবোর্ড অ্যাটাচ করা রয়েছে, সেটা কিন্তু লাগিয়ে নিয়েছি। এটা আগে থেকেই করা ছিল, তো এটা লাগিয়ে নিলাম। তারপরে কিন্তু ওয়ালপুট্টি পেস্ট দিয়ে আমি বোতলের যে পোর্শনটা আছে ওই পোর্শনটায় আমি পুরোটা ওয়ালপুট্টি ডো দিয়ে রোল করব, সেই কারণে ওয়ালপুট্টি পেস্ট লাগিয়ে নিলাম। সব থেকে ভালোভাবে এটাতে কিন্তু অ্যাটাচ হয়ে যায় ওয়ালপুট্টি ডোটা। আপনার এখানে কোনো আঠা বা ফেভিকলের দরকার পড়বে না। আপনি যদি ওয়ালপুট্টি পেস্ট দিয়েই ওয়ালপুট্টির ডোটাকে লাগান তাহলে কিন্তু এটা খুব ভালো করে লেগে যাবে। আর এরপরে কিন্তু জল দিয়ে আর ভালো করে মিশিয়ে নিতে হবে আর সমান করে নিতে হবে। তো এইভাবেই আমি পুরোটাকে এই কভার করে নেব রোল রোল হিসাবে। এটা অ্যাকচুয়ালি মানে ক্রিম দিলে কাপকেকের ওপর যেরকম লাগে সেই রকম টাইপের শেপ হবে। তো সেই কারণেই আমি এখানে ওয়ালপুট্টি ডোটাকে যতটা লাগবে ততটা বেলে নিয়ে তারপরে আস্তে আস্তে পুরোটাকে ভরাট করে দিলাম। ওয়ালপুট্টি ডোটা ইউজ করার সময় কিন্তু অবশ্যই একটা ভেজা কাপড়ের মধ্যে জড়িয়ে রাখবেন, নইলে কিন্তু শুকিয়ে যাওয়ার চান্সেস থাকে। আর অবশ্যই কিন্তু ওই ভেজা কাপড়ের জড়ানো ওয়ালপুট্টিটা একটা এয়ারটাইট কন্টেনারে রাখবেন। যখন যতটা দরকার হবে ততটা বের করবেন, তারপরে সেটা নিয়ে কাজ করবেন। পুরোটা কিন্তু একসাথে বের করে রাখবেন না, তাহলে কিন্তু এটা শুকিয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, তখন সেটা মানে ইউজ করার সময়ও সেটা স্মুথভাবে ইউজ হবে না। এটা লাগিয়ে নেওয়ার পর, ডোটা লাগিয়ে নেওয়ার পর কিন্তু জল দিয়ে অনেকটা সমান করে নিতে হবে। আর ওপরে কিছুটা পেস্ট বেঁচে গেছিলো, সেই পেস্টটা কিন্তু ওপরে লাগিয়ে নিয়েছি। আর ডোটা শেষ হয়ে গেছিলো তাই পেস্টটা দিয়ে ওপরটা ভরাট করে নিয়েছি। তো এরপর কিন্তু আমি কালার করব। তো কালারের মধ্যে আমি ফার্স্টেই নিচের দিকটা আমি একটা ব্লু কালার দিলাম, যেটা আমি চক পেন্ট ইউজ করেছি। আর ওপরের দিকটায় প্রথমেই হোয়াইট কালার দিয়ে দিয়েছি, আর তার আগে কিন্তু জেসও অ্যাপ্লাই করে নিয়েছিলাম হোয়াইট পোর্শনটাতে। তো তারপরে এখানে কিন্তু নিচের দিকটা একটুখানি ব্রাউন শেড দিয়ে দিলাম। আর এরপর কিন্তু আমি ছোট 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 বিটস অ্যাড করে দেবো, এই দেখুন, যাতে এটা আইসক্রিম বা কাপকেক টাইপের শেপ আসে। মানে শেপটা তো আমি কাপকেকই বানিয়েছি, যাতে এটা ক্রিমের ওপরে অনেক কিছু ডেকোরেশন করা থাকে, তো সেই টাইপের ডেকোরেশন আমি এখানে অ্যাড করেছি। তো দেখতে কিন্তু আমার বেশ ইয়াম্মি লাগছে, দেখেই আমার মনে হচ্ছিলো যে খেয়ে নিই, কিন্তু এটা তো খাওয়া যাবে না, এটা ওয়ালপুট্টি দিয়ে বানানো, তো খেলে তো পেটের মধ্যে পুট্টি চলে যাবে। তো যাই হোক, কেমন হয়েছে আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দেবেন।
তো এরপর চলুন যাওয়া যাক সেকেন্ড আইডিয়াতে। তো এর আগে একটা ভিডিওতে আমি আপনাদের সাথে মিররের কিভাবে ডেকোরেশন করা যায় সেটার আইডিয়া শেয়ার করেছি। তো এই ভিডিওতে দেখাবো মিররের যে প্লাস্টিকের কন্টেনারগুলোর মধ্যে ছিল, মানে যে ফ্রেমটার মধ্যে ছিল, সেই ফ্রেমটা কী করে আপনি মানে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন বা ফ্রেমটাকে কী করে ইউজ করতে পারেন, রিইউজ করতে পারেন, সেটার একটা আইডিয়া শেয়ার করছি। তো তার জন্য প্রথমে ফ্রেমগুলো নিয়ে তার একটা পেস্ট অ্যাপ্লাই করেছি। এই পেস্টটার মধ্যে ওয়ালপুট্টি পাউডার, ফেভিকল আর জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করেছি। তার মধ্যে একটু ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি, কারণ নাকি এটা ব্ল্যাক কালার করব, ফার্স্টের যে লেয়ারটা থাকবে সেটা ব্ল্যাক কালারেরই হবে। তো সেই কারণেই ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এটা ফার্স্টে দিয়ে দিলে এরকম কিন্তু মানে একটু ছাড়া ছাড়া মতোই একটা মানে পুরোটা কভার হবে, খুব বেশি ভালো করে হবে না। তো যতটা পারবেন ততটা ভালো করে দিয়ে সেটা কিন্তু শুকিয়ে নেবেন। তারপরে কিন্তু আরেকটা লেয়ার দিয়ে দেবেন এই সেম পেস্টারই। তারপরে আরেকটা ব্ল্যাক কালারের লেয়ার আমি দিয়ে দিয়েছি। তো তারপরেই দেখুন এখানে স্পঞ্জের সাহায্যে এরকম ফার্স্টে ব্লু কালার অ্যাপ্লাই করলাম, আর বাকিগুলো আলাদা আলাদা কালার এরকম করেই অ্যাপ্লাই করে দেবো, যাতে দেখতে অনেকটা সুন্দর একটা ভিনটেজ লুক আসে। তো এই ভিনটেজ লুকের কিন্তু যে কোনো জিনিস আপনি ঘরে যখন টাঙাবেন তখন কিন্তু আপনার দেওয়ালটাও খুব সুন্দর একটা লুক দেবে। তো সেই কারণেই এই ভিনটেজ লুকটা দেখুন আমি বিভিন্ন কালার করে দিয়েছি। একটাতে গোল্ডেন কালার, একটাতে গোল্ডেন রেডিশ টাইপের একটু তামাটে কালার, আর একটাতে একটু রেড রেড টাইপের কালার। এগুলো কিন্তু সবই অ্যাক্রিলিক কালার। এইভাবে কিন্তু আপনারা এটাকে কালার করে ওয়ালে হ্যাং করতে পারেন, অনেক সুন্দর একটা ভিনটেজ লুক দেবে দেওয়ালটা। তো আপনারা একবার ট্রাই করে দেখুন। আমার তো মনে হয় আমার তো খুব পছন্দ হয়েছে, এই দেওয়ালটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো, কালারফুল আইডিয়াগুলো। তো আপনারা আর কি দেখতে চান, মানে কীরকম টাইপের ভিডিও দেখতে চান সেগুলোও কমেন্ট করতে পারেন। তো আমি চেষ্টা করব সেরকম ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু অনেক কিছু কালারফুল আইডিয়া মিস হয়ে যাবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছবে আর আপনি দেখতে পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।